ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের 2020 সালে যে মেইনসের এক্সামিনেশন হয়েছিল সেই এক্সামের শুধুমাত্র ইংলিশ কোয়েশ্চেন্সগুলো সলিউশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চোখ রাখবো কোয়েশ্চেন্সগুলোতে। তো প্রথম যে কোয়েশ্চেনটি ছিল, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক? হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। অপশনগুলো দেখে নেব। অপশন এ ইজ ফিনিশড, অপশন বি হ্যাড ফিনিশড, অপশন সি নট ফিনিশড আর অপশন ডি ওয়াজ ফিনিশড। তো এখানে অ্যাকচুয়ালি টেন্সের নিয়মের উপরে কোয়েশ্চেনটা করা হয়েছে, আর এখানে বিশেষত পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের উপরে বেস করে কিন্তু কোয়েশ্চেনটা করা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা হচ্ছে এরকম যে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, আর পরে যে কাজটা ঘটেছিল সেটার জন্য সিম্পল পাস্ট ইউজ করা হয়। তো এখানে এখানে মুভি দেখা শেষ করা একটা কাজ, আর আমাকে এসে বলা এটা একটা কাজ। তো এই দুটো কাজের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি মুভি দেখার কাজটা আগে সম্পন্ন হয়েছিল এবং তারপরে সে আমাকে এসে বলেছিল, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তাহলে সেই দিক থেকে কিন্তু এখানে গ্রামাটিক্যালি যে সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের অপশন বি, হ্যাড ফিনিশড। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি। তো তোমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় ন্যারেশন চেঞ্জ করার সময় টেন্স চেঞ্জ করার যে নিয়মগুলো সেগুলো যদি তোমরা এখানে প্রয়োগ করে দেখো তাহলে কিন্তু একই উত্তরই আসবে। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। Which of the given choices will be the proper word to fill in the blank? The chairman is ill and we will have to dash the meeting for a day. অপশনগুলো দেখে নেব। অপশন এ পুট অন, অপশন বি পুট অফ, অপশন সি পুট আউট আর অপশন ডি পুট অ্যাওয়ে। ফ্রেজাল ভার্বের উপর এটা কোয়েশ্চেন। তো এখানে যে ফ্রেজাল ভার্বটা বসবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, পুট অফ। পুট অফ মানে হচ্ছে পোস্টপোন, স্থগিত রাখা বা মুলতুবি রাখা। তাহলে দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু পুট অফ দ্য মিটিং ফর আ ডে। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। তারপরে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লজিবল? প্লজিবলের অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড আমাদেরকে বলতে হবে। তো ইনপ্লজিবল, ইমপ্লজিবল, ডিসপ্লজিবল নাকি বিলিভেবল? তো প্লজিবল এই ওয়ার্ডের সামনে যদি আমরা ইম এই প্রিফিক্সটা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এর অ্যান্টোনিম পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, প্লজিবল মানে হচ্ছে যেটা গ্রহণযোগ্য। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে চলে আসব। তারপরে কোয়েশ্চেনে রয়েছে, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সাম পার্টস, এখানে অফটা হবে না, সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস হুইচ আর লেভেলড অ্যাজ পি কিউ আর অ্যান্ড এস টু প্রডিউস দ্য কারেক্ট সেন্টেন্স। তো সেন্টেন্স অর্ডারিংয়ের উপরে এটা কোয়েশ্চেন্স। তো দেখে নেই। ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, লার্ন সো আর্লি দ্যাট। তো এখানে প্রপার সিকোয়েন্স কী হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে থাকা অপশনগুলো অনুযায়ী সঠিক যে উত্তরটি হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। তারপরের কোয়েশ্চেন, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস হুইচ আর লেভেলড অ্যাজ পি কিউ আর অ্যান্ড এস টু প্রডিউস দ্য কারেক্ট সেন্টেন্স। একই কোয়েশ্চেন অর্থাৎ সেন্টেন্স অর্ডারিংয়ের উপরেই। তো দেখে নেব সেন্টেন্সটা কী আছে। দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনশিয়েন্ট টু আ ক্লিচ। তো এখানে গ্রামাটিক্যালি যে প্রপার সিকোয়েন্সটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, কিউ আর পি এস। তাহলে সাজিয়ে নিলে কি হচ্ছে, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনশিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু আ ক্লিচ। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা আমাদেরকে বেছে নিতে হবে, আর এখানে কারেক্টলি স্পেলড যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, বুকে, BOU QUET। ঠিক আছে, সহজ প্রশ্ন ছিল এটা। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ? তো সিজের সিনোনিম আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তো সিজ মানে হচ্ছে বন্ধ করা। ঠিক আছে, বিগিন মানে শুরু করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ডাল মানে বিমর্ষ, আর স্টপ মানে কিন্তু বন্ধ করা। তাহলে সিজ এর সিনোনিম হচ্ছে আমাদের স্টপ মানে বন্ধ করা। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার তার পরের কোয়েশ্চেন, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। তো এরর ফাইন্ডিংয়ের উপরে কোয়েশ্চেন। সেন্টেন্সটা আমরা দেখে নেব। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। তো রাম ইজ, এখানে
কোনো ভুল নেই। সিনিয়র টু, এখানেও কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি সিনিয়রের পর কিন্তু টু ইউজ করা হয়, ঠিক আছে। এরকম জুনিয়র এই ওয়ার্ডটার পরেও কিন্তু টু ইউজ করা হয়, সিনিয়র টু জুনিয়র টু, তাহলে এখানেও ঠিক রয়েছে। তবে শ্যাম ইন স্কুল এটাও কিন্তু ঠিক রয়েছে, তাহলে এই সেন্টেন্সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো এরর নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, নো এরর। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। In the following question, some parts in italics have been jumbled up. You are required to rearrange these parts which are labeled P, Q, R and S to produce the correct sentence. অর্থাৎ আবারও সেন্টেন্স অর্ডারিংয়ের উপরে কোয়েশ্চেন। সেন্টেন্সটা কী আছে একটু দেখে নেব। কেশব lived in an aeroplane after reading a sailing magazine, had decided to build his own boat 9 years earlier. তো এখানে মিনিংফুলি প্রপার সিকোয়েন্স কোনটা হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে যেটা প্রপার সিকোয়েন্স হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, RSQP, ঠিক আছে। কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন লিভড ইন অ্যান এরোপ্লেন। পরবর্তী কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন অর্থাৎ সেন্টেন্স অর্ডারিংয়ের উপরেই ছিল। টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ কেরালা অ্যামং অল স্টেটস ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তো এখানে যে প্রপার সিকোয়েন্সটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে, RPQS। টুডে কেরালা অ্যামং অল স্টেটস ইন দ্য কান্ট্রি offers the best connectivity both in terms of telecom and data analysis. এবার তার পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ ডেফার। তো ডেফারের সিনোনিম আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। তো ডেফার, এই ডেফার ওয়ার্ডের অর্থ কি? এই ডেফার ওয়ার্ডটির অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি পোস্টপোন করা বা মুলতবি রাখা বা স্থগিত করা, ঠিক আছে, স্থগিত রাখা। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ডিফার মানে তো আলাদা হওয়া, পোস্টপোন মানে স্থগিত রাখা, আর ডেফাই মানে হচ্ছে সাহসের সাথে প্রতিরোধ করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেলটি। তো ফ্রেলটি এই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম আমাদেরকে বেছে নিতে হবে। তো ফ্রেলটি এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে দুর্বলতা, ঠিক আছে। এবার একে একে অপশনগুলো অর্থ সহকারে দেখে নেব। এনার্জি মানে শক্তি। ভেহেমেন্স মানে হচ্ছে তীব্রতা। স্ট্রেংথ মানেও কিন্তু শক্তি, আর ইন্টেন্সিটি মানেও তীব্রতা। তাহলে প্রথমেই অপশন বি, ডি বাদ চলে গেল, পড়ে থাকলো কি এনার্জি আর স্ট্রেংথ, দুটোর মানেই কিন্তু শক্তি। আবার ফ্রেলটির বিপরীত কিন্তু দুটোই হচ্ছে। অ্যাকচুয়ালি এনার্জিটা কিন্তু প্রাণশক্তির ক্ষেত্রে ইউজ করা হয়, আর স্ট্রেংথটা হচ্ছে নর্মাল যে শক্তি সেটার কথা বলা হয়, ঠিক আছে। তাহলে সেই দিক থেকে কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে অপোজিট ওয়ার্ডটা হবে সেটা হবে আমাদের অপশন সি, স্ট্রেংথ, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম, সরি এখানে একটা স্পেস হবে, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আয়েড ফ্রেন্ডস। তো গ্রিন আয়েড এই ইডিয়মটার অর্থ কি সেটা বের করতে হবে। তো অ্যাকচুয়ালি গ্রিন আয়েড এই ইডিয়মটার অর্থ হচ্ছে জেলাস, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 14, ওই একই ইডিয়মের উপরে কোয়েশ্চেন, অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। হাই স্পিরিটসের অর্থ কী সেটা বলতে হবে। খুবই সহজ একটা প্রশ্ন ছিল এটা, যাই হোক। তো হাই স্পিরিটস মানে হচ্ছে চেয়ারফুল, অপশন ডি। চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। তারপরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। তো শূন্যস্থানে কোন সঠিক ওয়ার্ডটা বসবে সেটা বলতে হবে। অপশনগুলো দেখে নেব। অপশন এ স্পয়েলড মানে হচ্ছে নষ্ট করা। অপশন বি ডেমোলিশড মানে হচ্ছে ধ্বংস করা। অপশন সি এরোডেট মানে হচ্ছে ধীরে ধীরে ধ্বংস করা। অপশন ডি র্যাভেজড মানে হচ্ছে ধ্বংস করা। তো এখানে কিন্তু সবগুলো নিয়ারলি আছে, বিশেষ করে বি, সি, ডি। তো ডেমোলিশড আর র্যাভেজড এই দুটোর মানে কিন্তু ধ্বংস করা, আর এরোড মানে হচ্ছে ধীরে ধীরে ধ্বংস করা। তাহলে এখানে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমাদের অপশন সিটাই হচ্ছে এরোডেড, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমরা এখান থেকে অপশন সিটাকে নেব, এরোডেড। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি এরোডেড দ্য ব্রিজ। এবার তারপরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। তো কোন ওয়ার্ডটা এখানে বসবে সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, এফেক্টিভ মানে কার্যকরী। দিস মেডিসিনস আর এফেক্টিভ ফর কিউরিং কোল্ড।
পরের কোয়েশ্চেন, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। তো এরর ফাইন্ডিং সেন্টেন্সটা আমরা দেখে নেব। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, এখানে কোনো ভুল নেই। আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ, তো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম এখানে কোনো ভুল নেই। তারপরের যে অংশটা রয়েছে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, এখানে কিন্তু ভুল রয়েছে, কারণ এর আগের একটা প্র্যাকটিস সেটে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি যখন একের বেশি সাবজেক্ট কোনো সেন্টেন্সে উইথ, টুগেদার উইথ, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়ে যুক্ত থাকবে, তখন কিন্তু ওটার সামনে যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ প্রথম যে সাবজেক্টটা থাকবে তার পার্সন এবং নাম্বার অনুযায়ী কিন্তু ভার্বটা ইউজ হয়। তো এখানে অ্যালং উইথ রয়েছে আর তার সামনে রয়েছে ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, সেই অনুযায়ী কিন্তু এখানে আর না হয়ে সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের এই পার্টেই ভুল রয়েছে। তাহলে সেদিক থেকে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, এইখানেই ভুলটা রয়েছে, এখানে আর না হয়ে ইজ হওয়া উচিত ছিল। এবার তারপরের কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো আবারও ইডিয়মের উপরে কোয়েশ্চেন দেখে নেব। হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, তো অন দ্য কার্ডস এই ইডিয়মটার অর্থ বলতে হবে, আর এই ইডিয়মটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি যা ঘটতে চলেছে, মানে প্রবাবল, ঠিক আছে, আনুমানিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ? একটু আগে আমরা করেছি ডেমোলিশ, এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে ধ্বংস করা। তাহলে এখানে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, বিল্ড, মানে হচ্ছে তৈরি করা, বিপরীত হচ্ছে বিল্ড। তো আজকের সর্বশেষ কোয়েশ্চেন, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক? হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ, কি বসবে সেটা বলতে হবে। অন, অ্যাট, ফর, অ্যাবাউট। তো অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কোয়েশ্চেন, তো অনেকে গুড ইনও বলে থাকে, তো অ্যাকচুয়ালি গুডের পরে কিন্তু অ্যাট হয়, আবার ব্যাড অ্যাট হয়, ঠিক আছে, গুড অ্যাট, ব্যাড অ্যাট। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অ্যাট। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। তো এর সাথে সাথেই আমাদের এই ভিডিওটি শেষ হলো, অর্থাৎ ডাব্লিউবি কনস্টেবলের যে 2020 সালে মেন্স এক্সামিনেশন হয়েছিল সেই কোয়েশ্চেন পেপারের ইংলিশের যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেগুলো আমরা এখন সলভ করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।